নমস্কার বন্ধুরা, আমি হেমাশ্রী। আজ আমি আপনাদের গাংধারা মাছের ঝাল করে দেখাবো। প্রথমে আমি 1 চামচ ধনে আর 1 চামচ জিরে শুকনো খোলায় নেড়ে একটা ভাজা মশলা বানাবো। ভাজা মশলাটা এবার একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে রাখ। ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে তাতে তেল দিলাম। এবার আমি একটা বাটিতে জল নিয়ে তাতে আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন নুন ও সামান্য চিনি, 2-1 দানা চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গুলে নিব। তেল গরম হয়ে গেছে, যাতে তেল না ছিটকোয় তাই জন্য একটু নুন দিয়ে দিয়েছি। এবার আমি কালো জিরে ফোড়ন দিলাম। ভালো করে নেড়ে কালো জিরেটা, তারপর তাতে গোলা মশলাটা ঢেলে দিলাম। গোলা মশলা ঢালার পর সেটা ভালো করে নেড়ে নিলাম। তারপর তাতে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে আমি ভাজা মশলাটা একটা মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে। আর ওইদিকে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এবার যেই ঝোলটা ফুটছে তখন আমি মাছগুলো তাতে দিয়ে দেব। দিয়ে এবার একটু ভালো করে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো খুন্তি দিয়ে নেড়ে। দেখুন আমার মাছটা প্রায় হয়ে এসেছে। এইবার আমি মাছগুলোকে আবার একবার করে উল্টে পাল্টে দেব। এদিকে ভাজা মশলাটা আমার হয়ে গেছে। খানিকটা ভাজা মশলা মাছের ওপর ছড়িয়ে দেব, দিয়ে ওটা আবার আমি ভালো করে নেড়ে নেব। ঝোলটার সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। এইবার আমি মিশিয়ে নেবার পর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এইবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো, দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। প্রথমে ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। মাছ রান্নাটা আমার কিন্তু গাংধারা মাছটা কিন্তু আমার হয়ে গেল। এই দেখুন, দেখেছেন কিরম লাগছে। এবার আমি একটা পাত্রে ঢেলে সাজিয়ে দেবো। একটু ভাজা মশলা আর একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে সাজিয়ে দেবো। দেখবেন খাবেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। দেখেছেন আমি কিভাবে করলাম তাড়াতাড়ি গাংধারা মাছের ঝাল। আপনাদের যদি গাংধারা মাছের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।